হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই জানি রেস্টুরেন্ট ব্যবসা হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা। কিন্তু এই রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়া কিন্তু খুব বেশি সহজ নয়। এই রেস্টুরেন্ট ব্যবসায় কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ব্যবসায় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সফলতার জন্য অনেক ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি সততার সাহায্যে সঠিকভাবে খুব সুন্দরভাবে প্ল্যান অনুসারে এই রেস্টুরেন্ট ব্যবসা করতে পারেন, তাহলে একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই আপনি রেস্টুরেন্ট ব্যবসা থেকে লাভবান হতে পারবেন। কিভাবে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করবেন তা নিয়েও কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে, অনেক ব্লগ রয়েছে। তবে একটি রেস্টুরেন্ট ব্যবসা সফল করার জন্য আপনাকে কি কি জিনিস করতে হবে, কি কি দক্ষতা আপনার মাঝে থাকতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কেউ কখনো আলোচনা করেনি। তাই আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব। এই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের রেস্টুরেন্ট ব্যবসাটাকে একটা নির্দিষ্ট সময় পর একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন। আর এই টিপসগুলো জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে আপনি এই টিপসগুলো সম্পর্কে পুরো বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমাকে ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে ভালো একটি স্থান নির্বাচন করতে হবে। এমন একটি জায়গা আপনাকে বাছাই করতে হবে যেখানে প্রচুর লোক সমাগম থাকে। এবং আপনাকে আরেকটা জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে, আপনার জায়গাটি যাতে বেশ খোলামেলা হয়। আপনি যদি প্রথম অবস্থা থেকে খোলামেলা জায়গায় রেস্টুরেন্ট ব্যবসাটি শুরু করতে পারেন, তবে সেখানে আপনি বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। পার্টি বা অনুষ্ঠান থেকে কিন্তু আপনি আপনার রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি ওইসব পার্টি বা অনুষ্ঠান যে আয়োজন করবেন ওইখান থেকে একটা ভালো টাকা আপনি আয় করতে পারবেন। 2 নম্বর হলো সুন্দর পরিবেশ। শুধু ভালো জায়গায় দোকান নিলেই হবে না, আপনাকে রেস্টুরেন্টটিকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। সাজানোর সময় আপনি বিভিন্ন ধরনের লাইটিং, বিভিন্ন ধরনের টেরাকোটা এসব ব্যবহার করতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, রেস্টুরেন্ট সাজাতে যাতে আপনার বেশি অর্থ ব্যয় না হয়। আর আপনি যখন রেস্টুরেন্টের আসন বিন্যাস করবেন তখন চেষ্টা করবেন ক্যাফেটেরিয়া আকারে সাজানোর জন্য, যাতে করে রেস্টুরেন্টে যারা ফ্যামিলি ও বন্ধুবান্ধবদের নিয়ে খেতে আসে তারা যাতে একসাথে বসে খাবার উপভোগ করতে পারে। 3 নাম্বার, খাবার মেনু। রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়ার আরেকটি কারণ হলো খাবার মেনুতে সুস্বাদু ও মুখরোচক খাবার রাখা। আপনার খাবারের মান যদি ভালো হয় তাহলে সকলের কাছে আপনার রেস্টুরেন্টের জনপ্রিয়তা এমনিতেই অনেক বৃদ্ধি পায়। আপনি যদি একটি নির্দিষ্ট গ্রাহক শ্রেণী তৈরি করতে পারেন, তাহলে রেস্টুরেন্ট ব্যবসায় এমনি অনেক সামনের দিকে এগিয়ে যাবে। চেষ্টা করবেন আপনার খাবার মেনুতে কমন খাবার থেকে এক্সট্রাঅর্ডিনারি টাইপের কিছু আইটেম রাখার জন্য। আর এর জন্য আপনাকে মার্কেটটাকে সবসময় নজরে রাখতে হবে। 4 নাম্বার হলো ভালো স্টাফ। রেস্টুরেন্টের যারা স্টাফ হিসেবে কর্মরত থাকেন তাদেরকে সবসময় সহযোগিতামূলক মনোভাব নিয়েই কাজ করতে হবে। গ্রাহকদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। আপনার রেস্টুরেন্টে যারা নতুন খেতে আসেন অথবা রেস্টুরেন্টে যারা নতুন আসেন তাদেরকে রেস্টুরেন্টের সম্পর্কে অথবা আপনার খাবার মেনু সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা দিতে হবে। এতে করে কিন্তু রেস্টুরেন্টের যারা গ্রাহকরা আসেন তারা কিন্তু অনেক খুশি হবে এবং পরবর্তীতে আপনার রেস্টুরেন্টে আবার আসবেন। একজন ভালো স্টাফ কিন্তু আপনার রেস্টুরেন্টকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। 5 নাম্বার হলো পার্কিং ব্যবস্থা রাখা। গ্রাহকরা যদি গাড়ি নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে তাহলে তাদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা করতে হবে। রেস্টুরেন্টের তত্ত্বাবধানে যদি আপনি পার্কিং ব্যবস্থা করতে পারেন তাহলে গ্রাহক অনেক খুশি হয় এবং রেস্টুরেন্টের প্রতি আকৃষ্ট হয়। ফলে আপনার রেস্টুরেন্টের বিক্রি কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। 6 নাম্বার এবং সর্বশেষ যে টিপসটি তা হলো অনলাইন মার্কেটিং। রেস্টুরেন্ট ব্যবসায় সফল হওয়ার সবচেয়ে বড় একটি কারণ হলো অনলাইন মার্কেটিং। যারা বর্তমানে অনলাইন মার্কেটিংটি ভালোভাবে করছে তাদের রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনি আপনার রেস্টুরেন্টের নামে একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারেন, যদি পারেন একটা নর্মাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। আপনি 5 থেকে 6,000 টাকার মধ্যে একটি রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আপনার যখন একটা ফেসবুক পেজ থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, ওই 2টি প্ল্যাটফর্মে আপনি আপনার রেস্টুরেন্টের নাম, আপনার রেস্টুরেন্টের লোকেশান, আপনার খাবার মেনু, তারপর আপনার ফেসবুকের যত কিছু আছে, আপনার রেস্টুরেন্টের খাবার লিস্ট, খাবার প্রাইসিং সব কিছু আপনি আপনার ফেসবুক পেজে তারপর আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন। এতে করে কিন্তু দেখবেন কাস্টমাররা যখন কোনো একটা রেস্টুরেন্টে নতুন খেতে যায় তখন তারা কিন্তু ওই রেস্টুরেন্টের সম্পর্কে জানতে চায়, ওই রেস্টুরেন্টের লোকেশন সম্পর্কে জানতে চায়, রেস্টুরেন্টের খাবারের দাম, খাবারের মান সম্পর্কে জানতে চায়, অথবা বিভিন্ন কাস্টমারের রিভিউ দেখে তারা কিন্তু ওই রেস্টুরেন্টটাকে খেতে যায়। আপনি যদি সব কিছু ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই আপনি যখন কাস্টমার আসবে আপনার এখানে, কাস্টমাররা কিন্তু অবশ্যই আপনার রেস্টুরেন্টের সম্পর্কে রিভিউ দিবে। আর আপনি যদি ভালো রিভিউ পান,
আপনি আপনার রেস্টুরেন্টের খাবার থেকে অথবা আপনি আপনার রেস্টুরেন্ট থেকে যদি ভালো রিভিউ পান, কাস্টমার রিভিউ পান, তাহলে আপনার বিক্রি কিন্তু প্রায় 40 গুণ বেড়ে যাবে। তাই ভালো রিভিউ অবশ্যই আপনার রেস্টুরেন্টের জন্য প্রয়োজন হয়েছে। অ্যাটলিস্ট আপনার রেস্টুরেন্ট বিজনেসের জন্য আপনার ভালো রিভিউ, কাস্টমারের ভালো রিভিউ অবশ্যই লাগবে। তাই আপনি অনলাইন মার্কেটিংটি খুব ভালোভাবে করবেন। আর যদি প্রয়োজন হয় আপনার ব্যবসার প্রচারণার জন্য আপনি ফেসবুক অ্যাডসের হেল্প নিতে পারেন। ফেসবুক অ্যাডসের মাধ্যমে প্রাথমিক অবস্থায় আপনি খুব কম টাকা অথবা খুব কম বাজেট নিয়ে আপনি আপনার ব্যবসাটাকে প্রচারণা করতে পারেন। এতে করে কিন্তু আপনি রেস্টুরেন্ট ব্যবসাটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন যদি অনলাইন মার্কেটিংটা আপনি খুব ভালোভাবে বুঝেন অথবা অনলাইন মার্কেটিংটা করতে পারেন আপনার রেস্টুরেন্ট বিজনেসের জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। এই 6টি টিপস যদি আপনি আপনার রেস্টুরেন্ট বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, খুব সুন্দরভাবে গুছিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরে আপনি আপনার রেস্টুরেন্ট বিজনেসটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছুদিনের মধ্যে আমি বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।